2021 সালের অগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন ফাঁসি দেওয়া চা শ্রমিক দীপিকা কর্মকার। তারপর 54 মাস কেটে গেছে, তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। অবশেষে তিনি 2026 সালের দোরগোড়ায় 2026 এসে জানতে পারলেন তাঁর লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকছে অন্য মহিলার অ্যাকাউন্টে। কিভাবে সম্ভব, কিভাবে ঘটলো জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, এই যে 54 মাস ধরে তার অর্থাৎ দীপিকা কর্মকারের অ্যাকাউন্টের টাকা ঢুকে যাচ্ছে অন্য একজনের অ্যাকাউন্টে, কিভাবে তিনি জানতে পারলেন এবং এই গোটা বিষয়টা কিভাবে প্রকাশ্যে এলো? 2021 সাল এবং সেই সময় প্রায় কার্যত মাঝামাঝি সময় দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এই লক্ষ্মী ভাণ্ডারের প্রাপক আবেদনকারী দীপিকা কর্মকার। তিনি কিন্তু ফাঁসি দেওয়ার শহীদাবাদ চা বাগানের একজন চা শ্রমিক। প্রথমবার আবেদন করার পর তিনি কিন্তু ভেবেছিলেন যে তার অ্যাকাউন্টে টাকা আসবে, কিন্তু বারবার তিনি আবেদন করেন। আবেদন করার পরও তিনি কিন্তু কোনোভাবে জানতে পারেন না যে তার যে লক্ষ্মী ভাণ্ডার সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং তার অ্যাকাউন্টে টাকাও আসছে। কিন্তু সম্প্রতি তিনি যখন গ্রাম পঞ্চায়েত অফিসে যান, সেখানে তিনি জানতে পারেন যে তার নামে কিন্তু টাকা আসছে, কিন্তু টাকা যাচ্ছে অন্যর অ্যাকাউন্টে, অর্থাৎ 1 লক্ষের টাকা অন্য লক্ষ্মীর অ্যাকাউন্টে যাচ্ছে এবং তা নিয়ে কার্যত তিনি হতবিম্ব হয়ে পড়েন। প্রথম অবস্থায় তিনি যখন আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডারের, সেক্ষেত্রে তার অ্যাকাউন্টের সমস্ত নথিপত্র জমা দিয়েছিলেন আর টাকা পাচ্ছেন আলিপুরদুয়ারের কোনো এক লক্ষ্মী। গোটা ঘটনায় তিনি কিন্তু ফাঁসি দেওয়ার ভিডিওকে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন এবং 1 মাস 2 মাস নয়, প্রায় 54 মাসের টাকা ইতিমধ্যে সেই আলিপুরদুয়ারের লক্ষ্মীর অ্যাকাউন্টে ঢুকছে। যদিও কে তিনি, কিভাবে তার এই অ্যাকাউন্টে ঢুকলো তা নিয়ে কিন্তু যথেষ্ট কার্যত ব্লক প্রশাসন, কারণ ব্লক প্রশাসনের মাধ্যমেই এই কাজ হয়। আর প্রশ্ন উঠছে একটাই যে কিভাবে দীপিকা কর্মকারের এই অ্যাকাউন্ট অন্য কেউ অ্যাকাউন্টে টাকা পাচ্ছে। কারণ যখন মিসম্যাচিংয়ের ব্যাপার থাকে সেক্ষেত্রে অবশ্যই তার নামের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারের মেলবন্ধন হওয়া জরুরি। সেক্ষেত্রে এই দীপিকা কর্মকার কি অন্য কোনো আলিপুরদুয়ারের মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রাপক যার অ্যাকাউন্টে এভাবে টাকা ঢুকছেন, আর যিনি পাচ্ছেন তিনিও কি কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা, গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ করছে বিডিও প্রশাসন। তবে সভাপতি জানাচ্ছেন যে তাদের কাছে এ ধরনের কোনো ঘটনা জানাই ছিল না, তারা পুরো বিষয়টিকে তদন্ত করে দেখছে এবং আগামী দিনে তাদের যাতে এই মহিলা অর্থাৎ এই চা শ্রমিক দীপিকা কর্মকার তিনি তার অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টে টাকা পান সেদিকটা দেখার প্রশাসন চেষ্টা করছে। তবে কি যান্ত্রিক ত্রুটির কারণে কি এই সমস্যা হচ্ছে জানিয়ে কিন্তু কার্যত শোরগোল পড়ে গিয়েছে ফাঁসি দেওয়ায়। একেবারেই বিশ্বজিৎ, বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন ফাঁসি দেওয়া দীপিকা কর্মকার। অন্যদিকে পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। 5 বছর হয়ে গেছে, তখন থেকেই আমি পাচ্ছি না লক্ষ্মী ভান্ডার। আমাকে দেখে বললো কি তোমার লক্ষ্মী ভান্ডার ঢুকে, কিন্তু আমি বললাম কি আমার অ্যাকাউন্টে তো ঢুকে না। কিন্তু উনি চেক করলে বললো যে অন্য অ্যাকাউন্টে যায়। ব্লক অফিসে আইসে আমি এখানে জানাইলাম আর একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে, যতদিনের টাকাটা আমি পাই নাই ওইটা যেন আমাকে দিবে, আর যার অ্যাকাউন্টে ঢুকতেছে ওই অ্যাকাউন্টে যেন ব্লক করবে। যদি এরকম হয়ে থাকে বিডিও অফিসে গিয়ে আমি একটু খোঁজ নিচ্ছি যে কি কারণে ইনার নাম আছে কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, আর অ্যাকাউন্টে এত বছর থেকে ওর অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, এটা আমাদেরকে খোঁজ নিতে হবে। এর যে পাসবই আছে ব্যাংকের পাসবই, ওইটা ওইখানে অ্যাড করতে বলবো।